আজকে আমি আপনাকে ভালো অনুভব করাতে আসিনি, আমি আপনাকে অনুপ্রাণিত করতেও আসিনি। আমি আজকে শুধু একটা জিনিস করতে চাই, আপনার মাথার ভেতরের একটা মিথ্যা ভেঙে দিতে। আপনি ভাবেন একদিন আপনি বদলাবেন, একদিন আপনি সিরিয়াস হবেন, একদিন আপনি ডিসিপ্লিনড হয়ে উঠবেন। কিন্তু ভয়ঙ্কর সত্যটা হলো আপনি সেই মানুষ হয়ে উঠছেন যে মানুষটা আপনি প্রতিদিন প্র্যাকটিস করেন। এটা কোনো ফিলোসফি না, এটা আপনার জীবন। আপনি খেয়াল করেন না, কিন্তু প্রতিদিন আপনি নিজেকে শেখাচ্ছেন কিভাবে ক্লান্ত হতে হয়, কিভাবে কাজ এড়িয়ে যেতে হয়, কিভাবে নিজের ওপর বিশ্বাস হারাতে হয়। এই জন্যই জীবন বদলায় না, কারণ আপনি বড় ভুল খুঁজছেন যখন আসল ক্ষতটা ছোট ছোট জায়গায়। আপনি হয়তো ভাবছেন আমি তো জানি কি করা দরকার। হ্যাঁ, আপনি জানেন, কিন্তু জানাটা কখনোই সমস্যা ছিল না। সমস্যা হলো আপনি প্রতিদিন এমন কাজ করছেন যেগুলো ধীরে ধীরে আপনাকে নিজের চোখেই ছোট বানিয়ে দিচ্ছে। যখন আপনি বলেন আজকে না, কাল করব, আপনি আসলে নিজেকে শেখান আমি নিজের কথা রাখি না। যখন আপনি ক্লান্ত হয়ে নিজের রুটিন ভেঙে ফেলেন, আপনি নিজেকে শেখান চা পেলে আমি ভেঙে পড়ি। এই শিক্ষাগুলো শব্দে হয় না, এই শিক্ষাগুলো হয় অভ্যাসে। অ্যাটমিক হ্যাবিটস এই জায়গাটাতেই মানুষকে চুপচাপ নাড়িয়ে দেয়। এই বই বলে না আরও চেষ্টা করো, এই বই বলে তুমি যেটা করছো সেটাই তুমি হয়ে যাচ্ছ। আপনার জীবন এখন যেমন, সেটা আপনার লক্ষ্যগুলোর ফল না, এটা আপনার সিস্টেমের ফল। আপনি ভালো জীবন চান কিন্তু খারাপ সিস্টেমে বেঁচে আছেন, আর যতদিন সিস্টেম বদলাবে না ততদিন আপনি বদলাবেন না, আপনি শুধু ক্লান্ত হবেন। এখানেই মানুষ ভুল করে। মানুষ ভাবে আমার আরও মোটিভেশন দরকার। না, আপনার মোটিভেশন দরকার নেই। মোটিভেশন হলো একটা অনুভূতি, আর অনুভূতি কখনো নির্ভরযোগ্য না। আপনি যখন মোটিভেশনের ওপর জীবন বানান, আপনি আসলে আবহাওয়ার ওপর ঘর বানান। আজ আছে, কাল নেই। এই জন্যই আপনি শুরু করেন কিন্তু থেমে যান। শুরু করতে সমস্যা না, চালিয়ে যেতে সমস্যা। অ্যাটমিক হ্যাবিটস বলে আপনি যদি সত্যিই বদলাতে চান, তাহলে আগে একটা প্রশ্নের উত্তর দিন, আমি কেমন মানুষ হতে চাই? না, আমি কি অর্জন করতে চাই না। কারণ লক্ষ্য শেষ হয়ে যায় কিন্তু মানুষ থেকে যায়। আপনি যদি বলেন আমি 10 কেজি ওজন কমাবো, ওজন কমে গেলে আপনি থেমে যাবেন। কিন্তু আপনি যদি বলেন আমি এমন একজন মানুষ যে নিজের শরীরের যত্ন নেয়, তাহলে কাজটা চলতেই থাকবে। এই পার্থক্যটাই 25 দিনের ভিত করে দেয়। এই সিরিজের এই অডিওগুলো আপনাকে রাতারাতি বদলাবে না, কিন্তু যদি আপনি এই কথাগুলো শোনেন আর পরের 25 দিন খুব ছোট কিছু জিনিস করেন, আপনি হঠাৎ একদিন বুঝবেন আপনার রিয়াকশন বদলে গেছে, আপনার চিন্তা বদলে গেছে, আপনার আত্মসম্মান বদলে গেছে। এটাই সাইলেন্ট ট্রান্সফরমেশন। কেউ হাততালি দেবে না, কেউ বুঝবেও না, কিন্তু আপনি জানবেন আমি আর আগের আমি নই। আপনি যদি এখনও ভাবেন যে জীবন বদলাতে হলে আপনাকে হঠাৎ শক্ত হতে হবে, তাহলে আপনি এখনও পুরনো ফাঁদেই আটকে আছেন। মানুষ শক্ত হয়ে বদলায় না, মানুষ বদলায় তখনই যখন তার মস্তিষ্ক নতুন প্রমাণ পায়। অ্যাটমিক হ্যাবিটস এই জায়গাটাতেই অন্য সব মোটিভেশনাল বই থেকে আলাদা। এই বই আপনাকে বলে না আরও কষ্ট করো, এই বই আপনাকে বলে নিজেকে নতুন প্রমাণ দাও। প্রতিদিন খুব ছোট একটা প্রমাণ, এত ছোট যে আপনার অহংকারও সেটাকে ভয় পায় না, এত ছোট যে আপনার অলসতাও সেটার বিরুদ্ধে যুদ্ধ করে না। কারণ মস্তিষ্ক বড় পরিবর্তনকে হুমকি হিসাবে দেখে, কিন্তু ছোট পরিবর্তনকে নিরাপদ মনে করে। আর এই নিরাপদ পরিবর্তনগুলোই ধীরে ধীরে আপনার চিন্তার কাঠামো ভেঙে দেয়। এই কারণেই 25 দিনের সিস্টেমটা কাজ করে। 25 দিন কোনো ম্যাজিক নাম্বার না, এটা সময় যেটার মধ্যে আপনার মস্তিষ্ক একটা নতুন গল্প বিশ্বাস করতে শুরু করে। আপনি যখন প্রতিদিন খুব ছোট একটা কাজ করেন, তখন আপনার ব্রেইন বারবার একটা প্রশ্নের উত্তর পায়, আমি কে? আর প্রতিবার উত্তরটা একটু একটু করে বদলায়। আগে উত্তর ছিল আমি অলস, আমি অসংগঠিত, আমি শুরু করি কিন্তু শেষ করি না। এখন উত্তর হতে শুরু করে আমি চেষ্টা করি, আমি থামি না, আমি অন্তত কিছু করি। এই পরিবর্তন বাইরে দেখা যায় না, কিন্তু ভিতরে একটা নতুন মানুষ তৈরি হয়। আমরা ভুল জায়গায় লড়াই করি। আমরা লড়াই করি নিজের সাথে, নিজের অলসতার সাথে, নিজের ভয়গুলোর সাথে, নিজের ক্লান্তির সাথে। অ্যাটমিক হ্যাবিটস বলে নিজের সাথে লড়াই বন্ধ করো, পরিবেশ আর সিস্টেমের সাথে কাজ করো। আপনি যদি প্রতিদিন নিজের উপর জোর করেন, আপনি একসময় ভেঙে পড়বেন। কিন্তু আপনি যদি এমন একটা সিস্টেম বানান যেখানে ভুল কাজ করা কঠিন আর ঠিক কাজ করা সহজ, তাহলে আপনাকে শক্ত হতে হবে না, আপনাকে শুধু উপস্থিত থাকতে হবে। এই 25 দিনের সিস্টেমের প্রথম নিয়ম হলো কাজ এত ছোট করো যেন আপনার ইগো সেটা অবহেলা করে। দিনে 1 ঘন্টা পড়া নয়, 1 পৃষ্ঠা। দিনে 100টা পুশ আপ নয়, শুধু ম্যাটে দাঁড়ানো।
আপনি ভাবতে পারেন এটা হাস্যকর, কিন্তু এই হাস্যকর কাজটাই আপনার মস্তিষ্ককে নতুন পরিচয়ের দিকে ঠেলে দেয়। কারণ মস্তিষ্ক কাজের সাইজ দেখে না, মস্তিষ্ক দেখে আপনি কাজ করেছেন কিনা। আপনি যদি প্রতিদিন কাজ করেন, মস্তিষ্ক ধরে নেয় এই কাজটা গুরুত্বপূর্ণ, আর যেটা গুরুত্বপূর্ণ সেটার সাথে আপনার পরিচয় জড়িয়ে যায়। এখানেই বেশিরভাগ মানুষ হেরে যায়, কারণ তারা ফলাফল চায়, তারা চায় পরিবর্তন চোখে পড়ুক। কিন্তু অ্যাটমিক হ্যাবিটস শেখায় ফলাফল হলো বিলম্বিত প্রতিক্রিয়া। আপনি আজ যেটা করছেন তার ফল আপনি আজ পাবেন না, আপনি পাবেন পরে। এই দেরিটাই মানুষকে ভেঙে দেয়। মানুষ ভাবে আমি তো। আপনি যদি এখনও এই অডিওটা শুনে যাচ্ছেন, তাহলে একটা জিনিস পরিষ্কার, আপনি শুধু জানতে চান না, আপনি সত্যিই বদলাতে চান। আর এখানেই বেশিরভাগ মানুষ থেমে যায়, কারণ বদলানোর সবচেয়ে কঠিন অংশ শুরু করা না, সবচেয়ে কঠিন অংশ হলো পুরনো জীবনে ফিরে না যাওয়া। অ্যাটমিক হ্যাবিটস এই জায়গাটাতেই সবচেয়ে গভীর আঘাত করে। এই বই বলে মানুষ বদলায় না কারণ তারা খারাপ, মানুষ বদলায় না কারণ তারা একটা অদৃশ্য চক্রের ভেতরে আটকে থাকে। এই চক্রটাই হলো হ্যাবিট লুপ, সংকেত, আকাঙ্ক্ষা, প্রতিক্রিয়া, পুরস্কার। আপনি প্রতিদিন যেটা করেন সেটা কোনো হঠাৎ সিদ্ধান্ত না, এটা একটা লুপ যেটা আপনার অজান্তেই আপনাকে চালায়। প্রথমে আসে সংকেত, খুব ছোট, খুব সাধারণ। ফোনের স্ক্রিন জ্বলে ওঠা, একাকিত্বের অনুভূতি, ক্লান্ত শরীর, কিংবা শুধু একটা সময়, রাত 11টা। এই সংকেত আপনাকে কিছু করতে বাধ্য করে না, কিন্তু এটা আপনার মস্তিষ্ককে মনে করিয়ে দেয় আগে এই অবস্থায় আমি কি করতাম। তারপর আসে আকাঙ্ক্ষা। আপনি ফোন চান না, আপনি চান সেই অনুভূতি যেটা ফোন দেয়। আপনি সিগারেট চান না, আপনি চান মাথার ভেতরের চাপটা একটু কমুক। আপনি অলস হতে চান না, আপনি চান দায়িত্ব থেকে সাময়িক মুক্তি। এই আকাঙ্ক্ষাটাই আসল শত্রু, কারণ এটা অদৃশ্য। আপনি মনে করেন আপনি কাজটা চান, কিন্তু আসলে আপনি অনুভূতিটা চান। এরপর আসে প্রতিক্রিয়া। আপনি স্ক্রল করেন, আপনি এড়িয়ে যান, আপনি আবার সেই পুরনো অভ্যাসে ফিরে যান। আর শেষে আসে পুরস্কার, সাময়িক শান্তি, সাময়িক আনন্দ, সাময়িক ভুলে থাকা। এই পুরস্কার খুব ছোট কিন্তু খুব শক্তিশালী, কারণ এটা আপনার মস্তিষ্ককে শেখায় এই লুপটা কাজ করে, আর যেটা কাজ করে মস্তিষ্ক সেটাকে আবার করতে চায়। এইভাবেই মানুষ প্রতিদিন একই ভুল করে, একই জায়গায় আটকে থাকে আর ভাবে আমি কেন এমন। অ্যাটমিক হ্যাবিটস এখানে একটা ভয়ঙ্কর সত্য বলে, আপনি আসলে সিদ্ধান্ত নিচ্ছেন না, আপনি রেসপন্স দিচ্ছেন। আপনার জীবন অনেকটা অটো পাইলটে চলছে, আর যতদিন আপনি এই অটো পাইলট বুঝবেন না, ততদিন আপনি যতই চেষ্টা করুন আপনি আবার পুরনো জায়গায় ফিরে যাবেন। এই জন্যই মানুষ 7 দিন ভালো থাকে, 14 দিন ভালো থাকে, তারপর হঠাৎ সব ভেঙে যায়, কারণ তারা অভ্যাস ভাঙতে চায় কিন্তু লুপ ভাঙে না। 25 দিনের সিস্টেমের আসল কাজ এখানেই শুরু হয়। আপনাকে পুরো অভ্যাস বদলাতে হবে না, আপনাকে শুধু লুপের একটা অংশ বদলাতে হবে। সংকেত যদি একই থাকে, প্রতিক্রিয়া বদলান। রাতে ফোন ধরার বদলে শুধু ফোনটা উল্টো করে রাখুন। ক্লান্ত লাগলে কাজ ছেড়ে দেওয়ার বদলে শুধু 2 মিনিট বসে থাকুন। মন খারাপ হলে নিজেকে হারিয়ে দেওয়ার বদলে শুধু হাঁটতে বের হন। কাজটা বড় না, কাজটা আলাদা। এই আলাদা প্রতিক্রিয়াই আপনার মস্তিষ্ককে নতুন পথ দেখায়। এখানে মানুষ আরেকটা বড় ভুল করে, তারা ভাবে খারাপ অভ্যাস বাদ দিতে হবে। অ্যাটমিক হ্যাবিটস বলে খারাপ অভ্যাস বাদ দেওয়া যায় না, খারাপ অভ্যাসকে প্রতিস্থাপন করতে হয়, কারণ অভ্যাস একটা প্রয়োজন পূরণ করে। আপনি যদি সেই প্রয়োজনটা বুঝতে না পারেন, তাহলে আপনি যাই করুন মস্তিষ্ক আবার সেই পুরনো রাস্তা খুঁজে নেবে। তাই প্রশ্নটা হওয়া উচিত, আমি এই অভ্যাস থেকে আসলে কি পাচ্ছি? শান্তি, মুক্তি, মনোযোগ। তারপর সেই একই জিনিসটা একটা ভালো পথে দিন। এই কারণেই ছোট অভ্যাস এত শক্তিশালী, কারণ ছোট অভ্যাস আপনাকে যুদ্ধ করতে বাধ্য করে না, এটা আপনাকে ধীরে ধীরে নতুন পথ শেখায়। আপনি যখন প্রতিদিন খুব ছোট একটা ভালো কাজ করেন, তখন আপনার মস্তিষ্ক একটা নতুন পুরস্কার পায়, নিজের উপর গর্ব। এই পুরস্কারটা ধীরে ধীরে পুরনো অভ্যাসের পুরস্কারকে হার মানাতে শুরু করে। কিন্তু এটা সময় নেয়, এই সময়টাই মানুষ দিতে চায় না। তারা চায় দ্রুত ফলাফল, কিন্তু দ্রুত ফলাফল কখনো স্থায়ী হয় না। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, মানুষ কেন আবার পুরনো জীবনে ফিরে যায়? কারণ তারা মনে করে একবার বদলিলেই সব শেষ। তারা ভাবে আমি এখন ভালো মানুষ, আমি আর ভুল করব না। এই ভাবনাটাই বিপজ্জনক, কারণ আপনি মানুষ, আপনি ভুল করবেনই। অ্যাটমিক হ্যাবিটস বলে ভুল আসবে, পিছলে পড়া আসবে, প্রশ্ন হলো আপনি সেটার সাথে কি করবেন। আপনি যদি একদিন মিস করেন আর ভাবেন আমি ব্যর্থ, তাহলে আপনি পুরনো পরিচয় ফিরে যাবেন। কিন্তু আপনি যদি বলেন আজ বাদ গেছে, কাল আমি আবার শুরু করব, তাহলে আপনি নতুন পরিচয়কে বাঁচিয়ে রাখবেন। এই জায়গায় নেভার মিস টুয়াইস নিয়মটা জীবন বাঁচায়। একদিন বাদ পড়া মানে কিচ্ছু না, 2 দিন বাদ পড়া মানে দিক পরিবর্তন। এই নিয়ম আপনাকে কঠোর বানায় না, এটা আপনাকে সৎ বানায়।
আপনি নিজেকে আর নাটক দেখান না। আপনি জানেন আমি আজ ভুল করেছি, কিন্তু আমি থামছি না। এই মনোভাবটাই আপনাকে আলাদা করে দেয়। এই পার্ট 3 এর শেষটা খুব শান্ত কিন্তু খুব গভীর। আপনি যখন এই 25 দিনের পথে থাকবেন, তখন হঠাৎ একদিন আপনি বুঝবেন আপনি আগের মতো প্রতিক্রিয়া দিচ্ছেন না। আগে যেটায় আপনি ভেঙে পড়তেন, এখন সেখানে আপনি থেমে যাচ্ছেন। আগে যেটায় আপনি পালিয়ে যেতেন, এখন সেখানে আপনি উপস্থিত থাকছেন। এই পরিবর্তন কেউ দেখবে না, কিন্তু আপনি জানবেন আপনার ভেতরে নিয়ন্ত্রণ ফিরে আসছে। আর নিয়ন্ত্রণ ফিরে আসা মানেই জীবন ধীরে ধীরে আপনার হাতে আসছে। আপনি যদি এই অডিওটার এই জায়গা পর্যন্ত এসে পৌঁছান, তাহলে একটা কথা পরিষ্কার, আপনি শুধু কৌতূহলী নন, আপনি ভিতরে ভিতরে পরিবর্তনের জন্য প্রস্তুত। বেশিরভাগ মানুষ এই জায়গায় আসে না, তারা শোনে, ভালো লাগে, তারপর আগের জীবনে ফিরে যায়। কিন্তু আপনি এখনও শুনছেন, এর মানে আপনার ভেতরে এমন কিছু আছে যেটা পুরনো জীবনে আর ফিরতে চায় না। অ্যাটমিক হ্যাবিটস এই মুহূর্তটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে, কারণ এখানে এসে প্রশ্নটা আর আমি কি করব থাকে না, প্রশ্নটা হয়ে যায় আমি এখন কে হয়ে যাচ্ছি। 25 দিন পার হলে সবচেয়ে বড় যে পরিবর্তনটা হয় সেটা বাইরে দেখা যায় না। আপনি হঠাৎ ধনী হয়ে যান না, হঠাৎ সাকসেসফুল হয়ে যান না, হঠাৎ সবাই আপনাকে সম্মান করা শুরু করে না। কিন্তু একটা জিনিস বদলে যায়, আপনি নিজেকে আর আগের চোখে দেখেন না, আপনি আর নিজেকে দুর্বল ভাবেন না, আপনি আর নিজের সাথে মিথ্যে বলতে পারেন না। কারণ গত 25 দিন আপনি নিজের কাছে একটা প্রমাণ তৈরি করেছেন, আমি শুরু করতে পারি, আমি ফিরে আসতে পারি, আমি নিজের কথা রাখতে পারি। এই প্রমাণটাই আইডেন্টিটি সলিড করে। আপনি এখন আর চেষ্টা করছেন না ভালো মানুষ হওয়ার, আপনি ধীরে ধীরে ভালো মানুষ হয়ে উঠছেন। এই জায়গায় এসে অনেকেই একটা ভুল করে, তারা ভাবে এবার তো হয়ে গেছে, এখন একটু ঢিলা দিলেও চলবে। অ্যাটমিক হ্যাবিটস খুব পরিষ্কারভাবে বলে এই চিন্তাটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ অভ্যাস কোনো গন্তব্য না, অভ্যাস একটা দিক। আপনি যদি দিকটা ধরে না রাখেন, আপনি আবার আগের দিকে ঘুরে যাবেন। তাই 25 দিনের পরে লক্ষ্য হওয়া উচিত আর নতুন কিছু যোগ করা না। লক্ষ্য হওয়া উচিত যেটা করছেন সেটাকে খুব সাধারণভাবে চালিয়ে যাওয়া, একই ছোট কাজ, একই সময়, একই জায়গায়। এই সাধারণতাই আপনাকে অসাধারণ জায়গায় নিয়ে যায়। এখন একটা জিনিস খুব মন দিয়ে শুনুন, আপনার জীবনে এমন দিন আসবেই যেদিন আপনি ক্লান্ত হবেন, হতাশ হবেন, আবার পুরনো অভ্যাস আপনাকে ডাকবে। এই ডাক বন্ধ হবে না। পার্থক্য শুধু একটাই, আগে আপনি অজান্তে সাড়া দিতেন, এখন আপনি সচেতনভাবে সিদ্ধান্ত নেবেন। আপনি হয়তো আবার পিছলাবেন, কিন্তু এবার আপনি ভেঙে পড়বেন না। আপনি জানবেন আমি এই জায়গা থেকে ফিরে আসতে পারি। এই আত্মবিশ্বাসটাই আপনার আসল শক্তি। এটা কাউকে দেখানোর জন্য না, এটা নিজের জন্য। অ্যাটমিক হ্যাবিটস আমাদের একটা নীরব সত্য শেখায়, জীবন নাটক দিয়ে বদলায় না, জীবন বদলায় রুটিন দিয়ে। যে মানুষ প্রতিদিন চুপচাপ নিজের কাজটা করে, সেই মানুষটাই একদিন এমন জায়গায় দাঁড়ায় যেখানে সবাই প্রশ্ন করে ও কিভাবে পারল। কিন্তু কেউ দেখে না সেই রাতগুলো, সেই ছোট ছোট সিদ্ধান্তগুলো, সেই একাকী ফিরে আসার মুহূর্তগুলো। আপনি যদি এই পথটা ধরে রাখতে পারেন, তাহলে আপনার জীবনেও এমন একটা দিন আসবে যেদিন মানুষ আপনার ফলাফল দেখবে, কিন্তু আপনার সংগ্রাম বুঝবে না। এই সিরিজের শেষটা আমি খুব শান্তভাবে করতে চাই, কোনো বড় কথা না, কোনো চিৎকার না, শুধু একটা সত্য, আপনি এখনও দেরি করে ফেলেননি, আপনি এখনও নষ্ট হয়ে যাননি, আপনি এখনও ভাঙা নন। আপনি শুধু এতদিন ভুল সিস্টেমে বেঁচেছিলেন, আর আজ আপনি সেই সিস্টেমটা দেখেছেন। আপনি যদি চান, আপনি আজ থেকেই আবার ছোট করে শুরু করতে পারেন। 2 মিনিট, 1 পৃষ্ঠা, 1 ছোট সিদ্ধান্ত, এটাই যথেষ্ট। যদি এই পুরো লং ভিডিওটা শুনে আপনার মনে হয় কিছু একটা ভিতরে নড়েছে, তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করবেন না। নিজের সাথে একটা চুক্তি করুন, আগামী 25 দিন আপনি খুব ছোট একটা কাজ নিয়মিত করবেন, পারফেক্ট না, শুধু নিয়মিত। আর 25 দিন পরে আয়নায় তাকিয়ে নিজেকে জিজ্ঞেস করবেন আমি কি আগের আমি? আপনি উত্তরটা নিজেই পেয়ে যাবেন। এখন যাওয়ার আগে একটা কথা, এই ধরনের শান্ত, গভীর, জীবন বদলানো কন্টেন্ট যদি আপনার ভালো লাগে, যেগুলো চিৎকার করে না কিন্তু ভিতর থেকে নাড়িয়ে দেয়, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কারণ সামনে এমন আরও লং ভিডিও আসবে যেগুলো আপনি রাতে একা শুনবেন আর ধীরে ধীরে নিজেকে নতুনভাবে চিনবেন। আর কমেন্টে শুধু একটা কথা লিখুন,